খাদিজার দুই বান্ধবী। তারা একই এলাকায় থাকে। রিমা স্কুলের ছাত্রী আর খাদিজা মাদ্রাসার ছাত্রী। ছোটবেলা থেকে এদের বন্ধুত্ব, কিন্তু সময়ের সাথে সাথে দুজনের পথ আলাদা হয়ে গেছে। একদিন স্কুল থেকে ফেরার পথে রিমা খাদিজাকে বলল, খাদিজা, তুমি তো সবসময় হিজাব পরো, সবসময় নামাজ পড়ো, ইসলামিক পোশাক পরো, তোমার কি কখনো ইচ্ছে করে না একটু ট্রেন্ডি পোশাক পরতে, মেকআপ করতে? খাদিজা বলল, আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলার মধ্যে যে শান্তি, তা অন্য কোথাও পাওয়া যায় না। রিমা, তুমি কি জানো আমাদের সৌন্দর্য রক্ষা করা ইবাদত? রিমা চুপ করে গেল। সে কখনো এমন ভাবে বিষয়টি ভাবেনি। সেদিন বিকেলে খাদিজার বাড়িতে গেলে সে কোরআন তেলাওয়াত করছিল দেখল। রিমা অবাক হয়ে শুনছিল। কোরআনের সুর এত মধুর, তুমি এত সুন্দর করে তেলাওয়াত করতে পারো? হ্যাঁ, এটা আমাদের মাদ্রাসায় শিখিয়েছে। আল্লাহর বাণী হৃদয় ধারণ করাই আমার জীবনের লক্ষ্য। রিমা গভীরভাবে ভাবতে লাগলো। সে তো এখনো কোরআন ঠিকমতো পড়তেই শিখেনি, নামাজও অনিয়মিত। রিমার মনে পরিবর্তন আসতে লাগলো। সে খাদিজার মতো হতে চাইল। ধীরে ধীরে সে 5 ওয়াক্ত নামাজ শুরু করলো, পর্দা শুরু করলো এবং ইসলামকে ভালোভাবে জানার চেষ্টা করলো। একদিন সে খাদিজাকে বলল, তুমি জানো, আমি আগে মনে করতাম মাদ্রাসা ছাত্রী মানে ধর্মীয় শিক্ষা, খ্যাত, কিন্তু এখন বুঝেছি তারাই প্রকৃত শিক্ষিত, যারা দুনিয়া ও আখিরাত দুটোরই জ্ঞান রাখে। খাদিজা হেসে বলল, আলহামদুলিল্লাহ, ইসলামকে বোঝার জন্য আল্লাহ তোমার অন্তর খুলে দিয়েছে। আসো আমরা একসাথে দিনের পথে চলি।